এ পর্যায়ে তকরির নিয়ে আসার জন্য বিনয়ের সাথে আহ্বান করছি উস্তাজুল মুহাদ্দিসিন গহিরা এফকে জামিল উলুম কামিল মাদ্রাসার সাবেক শাইখুল হাদিস মুফতি আহলে সুন্নাত হযরতুল আল্লামা মুফতি ইব্রাহিম আল কাদরি মুদ্দাজিল্লুহুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلى الله على صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا سلام يا حبيب الله عليكم حمدت الله حمد الله فناه وحد الحمد لا يعلم سواه صلاة يا سلام يا حبيب الله أصلي ثم بعد الحمد صدقا على خير البرية مصطفاه صلاة يا سلام يا حبيب الله عليكم أبي بكر رفيق ثم عمر فعثمان علي مرتضاه صلاة يا سلام يا حبيب الله على الأولاد والأصحاب ضرا صلاة بركة رحمن رضاه صلاة يا سلام يا حبيب الله عليكم أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه القديم يا نساء النبي لستن كأحد من النساء وأيضا قال تبارك وتعالى إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم رب صل وسلم وبارك عليه. বিশ্ববরেণ্য আধ্যাত্মিক শরাফতের প্রাণকেন্দ্র মাইজবান্ডার দরবার শরীফে গৌসুল আজম মাইজবান্ডারি বাবাজান কেবলা মাইজবান্ডারির মাঝখানে শাহী ময়দানে আজ আমরা আহলে বাইতে রসুলের স্মরণে এই দরবারের অন্যতম সাজ্জাদনশীন হযরত শাহ সুফি সৈয়দ ডাক্তার দিদারুল হক মাইজবান্ডারি রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত সোহাদায়ে কারবালা মাহফিলে অংশগ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে কষ্ট হচ্ছে? তবরুক কি আগে দিয়ে দিতে হবে? তো কথা বলবেন। এখানে যে আমরা আসতে পেরেছি, উপস্থিত হতে পেরেছি, আল্লাহ পাক আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়েছেন, রিজিকের মধ্যে বরকত দিয়েছেন, সুস্থতার সাথে এই মহান দরবারে
গৌসুল আজম মাইজভান্ডারী, বাবাজান কেবলা মাইজভান্ডারীর চরণ দুলা নেওয়ার জন্যে এবং আহলে বাইত রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে স্মরণ করার জন্যে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। মাহফিলের বিষয়বস্তুকে লক্ষ্য রেখে সংক্ষিপ্ত পরিসরে আমি দু চার কথা বলতে চাই। সাধ্যমতে চেষ্টা করব যতটুকু সম্ভব সংক্ষেপ করা যায় আপনারা মনোযোগ সহকারে বুঝার চেষ্টা করবেন। পবিত্র কোরআনের একটি আয়াতের প্রথম অংশ আরেকটি আয়াতের শেষ অংশ তেলাওয়াত করেছি। দুটো আয়াতই পাশাপাশি সূরা আহজাবের 22 পারার শুরু থেকে। প্রথম আয়াতের অর্থ হল সহজ সরল বাংলায় আল্লাহ পাক আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের স্ত্রীদেরকে, আমাদের আম্মাজানদেরকে সম্বোধন করে ইরশাদ ফরমাচ্ছেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা, হে নবীর স্ত্রীগণ, তোমরা দুনিয়ার অন্য মহিলার মতো নন। সুবহানাল্লাহ বলেন না? অন্য মহিলা আর আমার নবীর স্ত্রীগণ তুলনা করা যাবে না। তারপর কথা আছে, সেদিকে আমি যাচ্ছি না। শেষ অংশ হলো ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই আয়াতটি আমাদের ওয়াইজ বক্তাগণ সবসময় পড়ে থাকেন। আপনারা অনেকেই এর মর্মার্থ বুঝতে পারছেন যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম থেকে ঘোষণা দিচ্ছেন আমার নবীর আহলে বাইত রসুল তারা পবিত্র। আলহামদুলিল্লাহ। আহলে বাইত রসুল বলতে আমাদের কেউ কেউ এত সংক্ষেপ করে ফেলেছে যে যেন এর বাইরে আর কোনো আহলে বাইত রসুল নাই। আমি গত বছর এই মাহফিলে বলেছিলাম আহলে বাইত রসুল কারা। সর্বশেষ শেখ আকবর মহিউদ্দিন ইবনুল আরবী রহমতুল্লাহ অভিমত হল কিয়ামত পর্যন্ত আওলাদ রসুলগণ আহলে বাইত রসুলের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আপনি আহলে বাইত রসুল কাকে বুঝাচ্ছেন? নবী পরিবারের সদস্য। আল্লাহ প্রথমে বলছেন হে নবীর স্ত্রীগণ, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা, তোমরা অন্য মহিলাদের মতো নন। তোমাদের মর্যাদা, তোমাদের শান ভিন্নতর। সহিহ মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে যেই আয়াত নিয়ে আমাদের অঙ্গনে বাড়াবাড়ি হয়, যেই হাদিস নিয়ে বাড়াবাড়ি হয়, সেই হাদিসের শেষ ভাগে আহলে বাইত রসুল কারা? আমার নবী পরিবারের সদস্যবৃন্দ সকলেই আহলে বাইত রসুল। আমার রসুলের বিবিগণ, আমার রসুলের চাচা হজরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর পরিবারবর্গ, মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু আনহুর পরিবারবর্গ, তার ভাই হজরতে জাফর তৈয়ার রাদিয়াল্লাহু আনহুর পরিবারবর্গ, তার ভাই হজরতে আকিল রাদিয়াল্লাহু আনহুর, যার কথা বারবার এখানে আলোচনা হয়, মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহু,
হজরতে আকিল রাদিয়াল্লাহু তাআলা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার আপন ভাই, আওলাদে আকিল, বনে হাশেম। এইভাবে আহলে বাইতে রসুলের একটা পরিচিতি আছে। তাদেরকে অবশ্যই মোহাব্বত করতে হবে, এটা উম্মতের উপর ফরজ। আহলে বাইতে রসুলকে মোহাব্বত করা উম্মতের উপর অপরিহার্য দায়িত্ব। কিন্তু এমন করবেন না, বাবার মান রক্ষা করতে গিয়ে মায়ের গালে হাত তুলবেন না, মায়ের মান রক্ষা করতে গিয়ে বাবার গালে হাত তুলবেন না। বাবার চাচার মধ্যে বিবাদ হলে আপনি পক্ষ নেবেন না, যেহেতু দুজনই আপনার মুরব্বী, ঠিক কিনা? সেটাকে বলে আদব, সেটাকে বলে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন বিনয়ী হওয়া, আদব দেখানো। আদব আমরা আমাদের মতো করে শিখতে পারবো না। আদব শিখার জন্যে আমাদের কাছে মডেল আছে, রোডম্যাপ আছে, শ্রোতারা আছে। আমরা যেন আমাদের মতো করে আদব না দেখাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে এটা সর্বোচ্চ বিষয়। আমি গত বছর এই মাহফিলে বলেছিলাম, ডাক্তার শাহ হুজুর রহমতুল্লাহ আলাই এখানে আসতে পারেননি, ওই বারান্দায় বসেছিলেন। আমি ওনাকে নিয়ে দেখিয়েছিলাম বেলায়েতে মুতলাকা, ওনার আব্বাজানের লিখিত কিতাব। সেখানে লিখেছেন আমি যার মাওলা ব্র্যাকেটে প্রেমাস্পদ, আলী তার মাওলা। ওসিয়ে গৌসুল আজম রহমতুল্লাহ আলাই যেই অনুবাদ করেছেন, সেই অনুবাদ হজরতে শেখ আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই থেকে শুরু করে সমস্ত মুহাদ্দিসিনে কেরাম এই অনুবাদ করেছেন। কিন্তু আমরা এর ব্যতিক্রম অনুবাদ করি, সেটা গলত। সেখানে অ্যাক্সিডেন্ট হবার আশঙ্কা শতভাগ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু আনহু, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, ইমামে আলী মাকাম সৈয়দনা হযরত ইমাম হাসানে মুজতবা রাদিয়াল্লাহু আনহু, ইমামে আলী মাকাম সৈয়দনা হযরতে ইমাম হুসাইন শহীদ দস্ত কারবালা রাদিয়াল্লাহু আনহু, এই পাঁচজনকে বলে পঞ্জতনে পাক। এই পঞ্জতনে পাক থেকে আমাদের কিছু শিকার আছে। আমরা তো অতিভক্তি সুরের লক্ষণ যেভাবে বলা হয়, সেই অতিভক্তিতে অনেকে আমরা বিপদগামী। সেই বিপদগামী যেন না হয় সেটা লক্ষ্য রাখবেন। মাওলা আলী হায়দারে কাররার, ফাতেহে খাইবার, শের খুদা আলী মুর্তদা রাদিয়াল্লাহু আনহুর বিষয়ে আলোচনা হয়। একেবারে আলোচনা হয় না। আমাদের কারবালার অনুষ্ঠানগুলোতে একজন ইমামের কথা, তিনি হলেন হযরতে ইমাম হাসানে মুজতবা রাদিয়াল্লাহু তাআলার আলোচনা হয় না। আপনারা কি অস্বীকার করবেন? বলেন না হুজুর। যদি সৈয়দ হয়, মাইজবান্ডার দরবারের গৌসুল আজম মাইজবান্ডারি যেই দ্বারায় সৈয়দ ইমাম হাসানে মুজতবা রাদিয়াল্লাহু আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু উভয়েরই আওলাদ। শহীদ সাহেব বাগদাদ হুজুর সৈয়দনা গৌসুল রাদিয়াল্লাহু আনহু, গৌসুল আজম মাইজবান্ডারি রহমতুল্লাহ আলাই, বাবাজান কেবলা মাইজবান্ডারি রহমতুল্লাহ আলাই, এরা সকলেই ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বংশধর। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার আলোচনা হয় না।
কেন হয় না? আমরা করবলার আবেগে সেদিকে ঝুঁকে যাই, দাবিত হই। করবলার আবেগ থাকা সেটা ইমানেরই দাবি, ঠিক কথা। কিন্তু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার কথা আলোচনা আমরা করি না। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আলোচনাও তেমন বেশি করি না। 15ই রমাদান হিজরির তৃতীয় সালে 15ই রমাদান ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা জন্মগ্রহণ করেছেন। রোজা ফরজ হয়েছে হিজরির দ্বিতীয় সালে। তাহলে তৃতীয় সালে কি রোজা চলছে? রমজানের রোজা চলছে। যেদিন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে তশরিফ এনেছেন, সেদিনও খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা রোজা রেখেছেন, নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। কি বুঝলেন? খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার অন্য মহিলাদের মতো নন। আমাদের মা জাতিরা সন্তান প্রসবের পর কিছুদিন কি নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, ঠিক কি না? আপনাদের বাড়িতে কোনো পারে? একমাত্র ব্যক্তি, একমাত্র মহিলা আমার রসুলের কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা যেদিন ইমাম হাসানে মুজতবা রাদিয়াল্লাহু আনহুকে প্রসব করেছেন, সেদিনও রোজা রেখেছেন, সেদিনও নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিন হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আমার রসুলকে গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে না হাসান দুনিয়াতে তশরিফ এনেছেন? বলেন হ্যাঁ, আজকেই তো হাসান দুনিয়াতে আসলেন। তো ফাতেমা তো রোজা ভাঙে নাই, ফাতেমা তো নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? কালকে বলবেন বাড়িতে গিয়া। আজকে সন্তান হয়েছে, আজকে উনি রোজা, আজকে ওনার নামাজ জারি আছে। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না তো, অন্য মহিলাদের যেসব হয় সেগুলো ফাতেমার নাই। সুবহানাল্লাহ। ফাতেমা পবিত্র, ফাতেমা পবিত্র। ইমাম হাসানে মুজতবা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে জন্মগ্রহণ করার পর 6 মাস একদিনে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে তশরিফ এনেছেন। সুবহানাল্লাহ। 6 মাসের মধ্যে বাচ্চা হয়? 6 মাসের বাচ্চা হয় না, 6 মাসের বাচ্চা বাঁচে না। এগুলোকে কিতাবের ভাষায় সেক্তা বলে, আর আমাদের গ্রাম্য ভাষায় আদিন্না বলে। আদিন্না মানে এখনো দিন মাস ফুরায়নি, আগাম হয়ে গেছে, এইসব সন্তান বাঁচে না। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে জীবিত ছিলেন, ঠিক কিনা? কয়দিন পর হয়েছে? বড় ভাইয়ের 6 মাস 1 দিন পর। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের আহলে বাইতুর রাসূলের যে শান, এটা আমাদের এই মেধা দিয়ে, এই বিবেক দিয়ে বোঝা সম্ভব নয়। অতএব তাদের আচরণ বিধি থেকে আমরা যেন বুঝে নিই। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে কাঁধে নিয়ে খেলছেন। নাতি কাঁদে নেয় না? একই ঘটনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারেও আছে। জনৈক সাহাবী বললেন, কত যে উত্তম সবারই, অর্থাৎ যেই
সওয়ারির উপর আরোহণ করেছে, এটা কত যে উত্তম। আমার রসুল বললেন, তোমরা শুধু সওয়ারি উত্তম দেখেছ, কত যে উত্তম সওয়ার সেটা প্রশ্ন করবে না? রসুল বহন করতেছেন হাসানকে, সাহাবী বলতেছেন কত যে উত্তম সওয়ার, কত যে উত্তম সওয়ারি, কত যে উত্তম সওয়ারি। আমার রসুল বলতেছেন কত যে উত্তম সওয়ার সেটা বলবে না? কি বুঝলেন? যেমন সওয়ারি তেমন সওয়ার। সৈয়দুল আম্বিয়া, নবিকুল সম্রাট, ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ারি হয়েছেন, আর সওয়ার বানিয়েছেন কাকে? জন্নতি যুবকদের সর্দারকে। সুবহানাল্লাহ। আমার রাসূল ইরশাদ ফরমাচ্ছেন, ইবনি হাযা সৈয়দুন, এটা বুখারী শরীফের রওয়ায়াত। ইবনি হাযা সৈয়দুন, আজকাল তো সৈয়দের অভাব নাই, প্রতি মোড়ে মোড়ে সৈয়দ। বুঝলেন যখন সৈয়দের বুয়া, সৈয়দ উপাধি কে দিয়েছেন? আওলাদ রসুলকে সৈয়দ উপাধি দিয়েছেন আমার রসুল। ইবনি হাযা সৈয়দুন লাআল্লাল্লাহা আন ইউসলাহা বিহি বাইনা ফিয়াতাইনি মিনাল মুসলিমিন। আমার এই কোথায় বলতেছেন? আমার রসুল খুতবার জন্য মিম্বার উঠেছেন, এখনো খুতবা শুরু করেননি, মিম্বরে বসা আছেন। এমন সময় ইমাম হাসানে মুজতবা রাদিয়াল্লাহু আনহু আমার রসুলের কোলে গিয়ে বসেছেন। তাহলে ছোট না? ছোট ছোট নাতিরা বসে না? বসে। আমার এই সন্তান এটা সর্দার। আমি আশা করি আমার এই সন্তানের মাধ্যমে মুসলমান দুই দলের মধ্যে একটা সন্ধি আল্লাহ পাক বাস্তবায়ন করবেন। সুবহানাল্লাহ। লাআল্লাল্লাহা ইউসলিহা বিহি বাইনা ফিয়াতাইনি মিনাল মুসলিমিন। উভয় দলকে মুসলমান বলতেছেন আমার রসুল। আমার রসুল উভয় দলকে কি মুসলমান বলতেছেন? উভয় দলকে, এক দল ইমাম হাসানের দল, আরেক দল হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার দল। দুই দলের মধ্যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে সন্ধি হয়েছিল। সেই সন্ধিতে চুক্তি ছিল, এখন আমি ইসলামের খলিফা, আমরা চার খলিফা বলি, চার খলিফা না 5 খলিফা। আমার রাসূল ইরশাদ করেছেন, আমার পর 30 বছর খেলাফত থাকবে। আমার পর 30 বছর খেলাফত থাকবে, তারপর হয়ে যাবে রাজত্ব সিস্টেম। প্রথম রাজা হয়েছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, এর জন্য ওনাকে খলিফা মুআবিয়া বলে না, আমিরে মুআবিয়া বলে। উনি কি আমির। খেলাফত মাওলা আলী শাহ রাদিয়াল্লাহু আনহু শাহাদতের দিন 6 মাস বাকি ছিল 30 বছর পূর্তির, 6 মাস পূরণ হয়নি। সেই 6 মাস ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন। তিনি হলেন ইসলামের 5ম খলিফা। তিনি দায়িত্ব দিয়ে গেলেন চুক্তির মাধ্যমে। এক চুক্তি হলো, হে মুআবিয়া, আপনি যখন ইন্তেকাল করবেন খেলাফতের দায়িত্ব আমাকে বুঝিয়ে দেবেন। সেখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে দেওয়ার কথা ছিল না। সেই চুক্তির মধ্যে ছিল হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহুর কাছে ক্ষমতা হস্তান্তর করা। 2 নম্বর, মাওলা আলী শাহ রাদিয়াল্লাহু আনহুর সময় মক্কায়ে মুআজ্জামা, মদিনায়ে মুনাওয়ারা, হেজাজে মুকদ্দাস, কুফা, এইসব এলাকার যেসব, বাগদাদ, এইসব এলাকার যেসব মানুষ মাওলা আলীর পক্ষে অবস্থান নিয়েছিলেন, তাদের কাউকে কোনো দরপাকড় করা যাবে না, কোনো গ্রেফতার করা যাবে না। তিনি মেনে নিয়েছেন, করেন উনি।
আর এই খেলাফতকালে আমার যত ঋণ আছে, কর্জ আছে, আমার সমস্ত কর্জ, সমস্ত ঋণের ভার আপনি বহন করতে হবে। হযরত আমিরে মাবির রাদিয়াল্লাহু সেই ঋণও পরিশোধ করেছিলেন। অতএব তিনি ওয়াদা ভঙ্গ করেছেন। এই কথা যারা বলে তারা ইতিহাসও পড়ে নাই, কোরআন হাদিসও পড়ে নাই। একবার ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন। আমি বুড়া মানুষ, আমি এত চিল্লি করতে পারবো না, আপনারা আমার কথা বোঝার চেষ্টা করবেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন। আমার রাসূল জিজ্ঞেস করলেন, হাসান অবস্থা কি? নানা যান, ভালো আছি, তবে একটু অভাব আছে। ভালো আছি তবে কি একটু অভাব আছে। আমার রাসূল ইমাম হাসানে মুজতবা রাদিয়াল্লাহু আনহুকে একটা দোয়া শিখিয়ে দিলেন। আল্লাহুম্মা আকযি ফি কলবি রাজাকা ওয়াক্তা রাজাই আম্মান সিওয়াকা হাত্তা লা আরজু আহাদান গায়রাকা। লম্বা দোয়া, আমি পড়ছি না, কেউ জানতে চাইলে আমার থেকে টেলিফোনে জেনে নেবেন। এই দোয়া এক সপ্তাহ পড়ার পর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর জন্য ১.৫ লক্ষ দিরহাম হাদিয়া পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কত টাকা? টাকা নয়, দিরহাম। তখনকার দিরহাম রৌপ্য মুদ্রা, চাঁদি ১.৫ লক্ষ ভরি চাঁদি পরিমাণ সেই অর্থ হাদিয়া পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কি বুঝলেন? আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর খেলাফত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু থেকে। এটা খেলাফত নয়, এটার নাম এমারত। এই জন্য ওনাকে আমির বলা হয়। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাদিয়া কবুল করেছেন। হাদিয়া গ্রহণ করেছেন কিনা? করেছেন। ১.৫ লক্ষ দিরহাম। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর দরবারে একবার কুরাইশ এবং আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ গোত্রের লোকজন উপস্থিত ছিলেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, এই মজলিসের মধ্যে নানা নানি, বাবা মা, চাচা ফুফু, খালা মামু ইত্যাদির দিক দিয়ে সবচেয়ে উত্তম ব্যক্তিকে? হযরতে মালিক ইবনে আজলান রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, হুজুর, এই মজলিসের মধ্যে এই হাসরে বজতমা উনি সবচেয়ে উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সেটা মেনে নিয়েছিলেন। তারপর বললেন, কেমনে উত্তম বলেন তো দেখি? বলে, ওনার বাবা শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহু, ওনার মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, ওনার নানা ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার নানি খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার খালা হযরতে রুকিয়া বিনতে রাসূলিল্লাহ, হযরত যায়েনব বিনতে রাসূলিল্লাহ, উম্মে কুলসুম বিনতে রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ। আমার রাসূলের বেটিগণ, কন্যাগণ হাসানের কি খালা। হাসানের খালুকে? হাসানের খালু হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। হযরতে রুকিয়া এবং হযরতে যায়েনব দুইজনকে, হযরতে রুকিয়া এবং উম্মে কুলসুম দুইজনকে উনি শাদী করেছেন। এবং ওনার মামু হলেন আমার রাসূলের পুত্রগণ, হযরতে ইমাম কাসেম, ইমাম আব্দুল্লাহ, ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এগুলো হলো ইমাম হাসানের নানা। এইভাবে আহলে বাইতুর রাসূলের শ্রেষ্ঠত্ব তিনি মেনেছিলেন। আমাদের দেশে আজকাল কিছু লোক বের হয়েছে, আমি মুআবিয়াকে মানি না, তুমি মানলে না মানলে কি আসে যায়? মুআবিয়াকে, মুআবিয়ার থেকে ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু আনহু
হাদিয়া গ্রহণ করেছেন। হযরতে মুআবিয়া, যদি মাইজবান্ডারীদের দৃষ্টিকোণ দেখি, মাইজবান্ডারীদের মধ্যে প্রথম সারির মাইজবান্ডারী খলিফাদের মধ্যে আল্লামা মুফতি সৈয়দ আমিনুল হক ফরদাবাদী রহমতুল্লাহ আলাই, বাহরুল উলুম আল্লামা সৈয়দ আব্দুল গনি কাঞ্চনপুরী রহমতুল্লাহ আলাইর থেকে দক্ষ যোগ্য মাইজবান্ডারী নাই বলে আমি দাবি করতে পারি। আপনারা একমত আছেন? কি বলেন? আল্লামা আমিনুল হক ফরদাবাদী, আল্লামা আব্দুল গনি কাঞ্চনপুরী, যাকে ওই যুগে বাহরুল উলুম বলা হতো, এলমের সমুদ্র, এই দুইজনকে যদি আলোচনা করে দেখা যায়, এই দুইজনের কিতাব আয়নায়ে বারি মাইজবান্ডারীদের জন্য বুখারী শরীফের মতো গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? আমি সেদিন আল্লামা ফরদাবাদীর রহমতুল্লাহর অনুষ্ঠানে ওই সেটা বলেছি। এই আয়নায়ে বারির মধ্যে এবং আল্লামা ফরদাবাদী যে সেমার পক্ষে কিতাব লিখেছেন, উভয় কিতাবের মধ্যে সেমার পক্ষে দলিল দিয়েছেন। এগুলো একাধিক হাদিস বর্ণিত আছে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে। সুবহানাল্লাহ। আমিরে মুআবিয়াকে বাদ দিয়ে আপনি সেমা করতে পারবেন না। যদি আপনি সেমা করেন, আমিরে মুআবিয়াকে বাদ দেন, তাহলে আপনি বুয়া মাইজবান্ডারী, ঠিক কিনা? ফরদাবাদী তুন কাবিল মাইজবান্ডারী আছে না, মাতন না অনত ফরদাবাদীর বিরোধ তখন হন না। ফরদাবাদী যে কাঞ্চনপুরী থেকে, আর যে যেখানে সেমার পক্ষে দলিল দেবে, আমিরে মুআবিয়ার হাদিস আনা ছাড়া কোনো উপায় নাই। যদি আল্লামা সৈয়দ আব্দুল গনি কাঞ্চনপুরী রহমতুল্লাহ আলাই, আল্লামা আমিনুল হক ফরদাবাদী রহমতুল্লাহ আলাই আমিরে মুআবিয়ার হাদিস, ওনার সাহাবিয়ত মেনে নিয়েছেন, আপনি কে? বুয়া মাইজবান্ডারী। আপনাদের কারণে যেন মাইজবান্ডারী অঙ্গন কলুষিত না হয়, বিতর্কিত না হয়, এই বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিচ্ছি। আপনারা একমত আছেন? এগুলোর চেয়ে বড় মাইজবান্ডারী নাই। গৌসুল আজম মাইজবান্ডারীর খলিফারা, এগুলো চিনেননি? নিশ্চয় চিনতেন, ঠিক কিনা? ইমাম হাসানে মুজতবা রাদিয়াল্লাহু আনহু 25 বার হজ করেছেন পায়ে হেঁটে। সুবহানাল্লাহ বলেন না? পায়ে হেঁটে, হয় কুফা থেকে না হয় মদিনায়ে মুনাওয়ারা থেকে। 25 বার। ওনার সাথে সবারই উঠছিল, কিন্তু উনি উঠে আরোহণ করেননি, পায়ে হেঁটে হেঁটে হজ করেছেন। দুনিয়ার মুসলমানদেরকে ত্যাগ শিখিয়েছেন, রিয়াজত শিখিয়েছেন, তরিকত কিভাবে লাভ করবে সেই দিককে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি তো এই অঙ্গনে আল্লাহর রহমতে আমার চেয়ে বেশি বয়স্ক তেমন বেশি নাই মনে করি। মাইজবান্ডার দরবার শরীফে আমার আসা যাওয়া বুদ্ধি বয়সে 62-63 বছর হয়েছে আসা যাওয়া। তাহলে এই দরবারের যারা অনুসারী অনুগামী তারা বুঝতে হবে এই দরবার নতুন দরবার নয়। যারা আজকে এদিক সেদিক লাগামহীন কথা বলতেছে এবং কথা বলার জন্য যারা সুযোগ করে দিচ্ছে, মাইজবান্ডারীরা এমন হয়েছে তেমন হয়েছে, এগুলো পড়ার যারা সুযোগ করে দিয়েছে, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, মাইজবান্ডারের কোনো আওলাদ, মাইজবান্ডারের বিরুদ্ধে যে যত রকমের কথা বলেছে, কোনো আওলাদ মুখ খুলেননি, ঠিক কিনা? আমি শুনি নাই। আহমদিয়া মঞ্জিল বলেন, হক মঞ্জিল বলেন, রহমান মঞ্জিল বলেন, এদের কোনো আওলাদগণ মাইজবান্ডারের বিরুদ্ধে অন্যরা কিছু বললেও এরা প্রতিবাদ করে না, এরা মুখে কিছু বলে না। এটা ইমাম হাসানে মুজতবা রাদিয়াল্লাহু আনহুর আদর্শ। সুবহানাল্লাহ। মারওয়ান ইবনে হাকম মদিনায়ে পাকের মসজিদের মিম্বরে দাঁড়িয়ে মাওলা আলীর সমালোচনা করত, কিন্তু ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু কোনোদিন প্রতিবাদ করেননি। উনি বলেছেন, যে যা বলবে সে তার জবাব দেবে, আমি জবাব দেব কেন? সুবহানাল্লাহ। আল্লাহর উপর ছেড়ে দিয়েছেন।
মরওয়ানের ফাতিহা কেউ করায় না, মরওয়ানের জিয়ারত কেউ করায় না। ইমাম হাসানের জিয়ারত, ইমাম হুসাইনের জিয়ারত, আহলে বাইতুর রাসূলের জিয়ারত ওখানে গিয়ে করতে না পারলে বাড়ি থেকে হলেও ওখানে সওয়াব পৌঁছায়, ঠিক কিনা? তাহলে হুসাইন জিন্দা, হাসান জিন্দা, ফাতেমাতুজ জাহরা জিন্দা, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া আন্না মাহুম প্রত্যেকে জিন্দা। যারা সমালোচনা করেছে তারা ধ্বংস হয়ে গেছে, ঠিক কিনা? মাইজবান্ডারের বিরুদ্ধে যারা বলতেছে এদের বলার কারণে মাইজবান্ডারে একটা গরু মহিষ না, একটা মুরগির বাচ্চাও কমতেছে না, ঠিক কিনা? আপনারা লাগামহীন কথা বলার কোনো প্রয়োজন নেই। মাইজবান্ডারের আওলাদগণ এই যে নীরব থাকেন, এটা ইমাম হাসনে মুজতবা রাদিয়াল্লাহু তাআলার আদর্শ। উনি বলতেন আমি জবাব দেওয়ার দরকার কি, তার জবাব সে আল্লাহর কাছে পেয়ে যাবে, সুবহানাল্লাহ। অতএব আপনারা ধৈর্য সহকারে মাইজবান্ডারি দর্শনকে লালন করবেন। আপনারা সব কথার জবাব আপনারা দেবেন না, সব কথার আপনারা জবাব দেবেন না। সব কথা যেহেতু আপনারা জবাব দিতে পারবেন না, আমরা জবাব দিতেছি, এটা আওলাদদের পক্ষে নয়, এটা গৌসুল আজম মাইজবান্ডারির পক্ষে, বাবাজান কেবলার মাইজবান্ডারির পক্ষ থেকে জবাব দিতেছি, সুবহানাল্লাহ। কোনো মঞ্জিলকে, কোনো আওলাদকে বড় করার জন্য নয়, আমরা বড় করতে হবে না। তারা যেহেতু আওলাদ রসুল, 100 পরে পায়ে হাঁটতে হাঁটতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার পা ফুলে গিয়েছিল। আমরা তো একটু তবরুক দিতে দেরি হলে অধৈর্য হয়ে যায়। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা হাঁটতে হাঁটতে পা ফুলে গিয়েছিল। ওনার খাদেম ওনাকে বললেন, হুজুর একটু ওষুধ দিই। বলে ওষুধ দিও না, সামনে মঞ্জিলে গেলে সেখানে একজনের কাছে ওষুধ আছে, সেই ওষুধ দিলে ঠিক হয়ে যাবে, সুবহানাল্লাহ। ওষুধ কোথায়, মঞ্জিল কোথায়, ব্যক্তিকে কেউ জানে না। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা একটা মঞ্জিলে গিয়ে পৌঁছলেন, ওই লোকটা সেখানে এসে বললেন, বলেন ওই বলছিলাম না একজনের কাছে ওষুধ আছে, ওই লোকটা ওইটা, সুবহানাল্লাহ। কার কাছে ওষুধ আছে? ইমাম হাসানের বেলায়তের রাডারের মধ্যে সেটা স্পষ্ট আছে, সুবহানাল্লাহ। ওনার থেকে ওষুধ আনতে গেলেন, তেল। উনি বললেন তেল কার জন্য? বলে ইমাম হাসানের জন্য। ইমাম হাসানের জন্য যদি হয় আমি টাকা নেব না, মূল্য নেব না, আমাকে ওনার কাছে নিয়ে যান, আমি ওনার গোলাম, আমি ওনার খেদমতে যাব, সুবহানাল্লাহ। ওনার কাছে গেলেন, বললেন হুজুর আমি তো আপনার গোলাম, আমি আপনার থেকে তেলের মূল্য নিতে পারবো না, তবে আমার স্ত্রী প্রসব সম্ভাবা, অর্থাৎ আমার স্ত্রীর সন্তান হবে, আপনি হুজুর একটু দোয়া করেন আমার স্ত্রী যেন একটা সুস্থ সবল সন্তান প্রসব করেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন, যাও, তুমি যেরকম চাচ্ছ সেই রকম সন্তান হবে, সুবহানাল্লাহ। আহলে বাইতুর রাসূলের জবান যা বলেছেন বাস্তবেই সেই রকম সন্তান হয়েছে, সুবহানাল্লাহ। এভাবে আহলে বাইতুর রাসূলের জবান থেকে যেটা বের হয় সেটা হয়ে যায়। মাইজবান্ডারের আওলাদগণ কাউকে ফু দেয় না, তাবিজ দেয় না, চোখে দেখলেই হয়ে যায়, সুবহানাল্লাহ। এটা হযরতে শাহ মুনাইম পাক বাস সিদ্দিকে জামানের ফয়েজ বরকত উনি বলছেন, তাওয়াজ্জু বিল আইন, চোখে দেখলেই হয়ে যাবে, সুবহানাল্লাহ। মাইজবান্ডারের আওলাদগণ ওরা তাবিজ দেন না, তাবিজ দে, তাবিজ দিলে এত তাবিজ দেখতে পারবে ওরা? সময় হবে যে লোকের লাইন ধরে এত তাবিজ দেখা যাবে না? এরা দেখলেই হয়ে যায়, সেই ফয়েজ আছে, তাওয়াজ্জু বিল আইনের ফয়েজ আছে, ওরা দেখলেই হয়ে যায়, সুবহানাল্লাহ। অতএব এটা ইমাম হাসানে মুজতবা রাদিয়াল্লাহু তাআলার ফয়েজ, আহলে বাইতুর রাসূলের ফয়েজ, মেজবান্ডার দরবার শরীফে তাদের খলিফাগণের দরবারে কিয়ামত পর্যন্ত বিচল থাকবে, সুবহানাল্লাহ। অতএব আহলে বাইতুর রাসূল বলে কয়েকজনকে সীমাবদ্ধ করবেন না। আহলে বাইতুর রাসূলের একটা বিরাট অঙ্গন আছে, হুজুরের বিবিগণ। অনেকে খুব দেখায় অমুকে মাওলা আলীর সাথে বিরোধ করেছে, সেই বিচার করার দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে। জঙ্গে জমল মা আয়েশা সিদ্দিকা
রাদিয়াল্লাহু তাআলার রাতে মাওলা আলীর সাথে যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে হযরতে তালহা, হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা এই দুইজন শহীদ হয়েছিলেন। অথচ আমার রসুল যে 10 জনকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছিলেন তাদের মধ্যে এরা দুইজন। সুবহানাল্লাহ। একদিকে আমার রসুলের জামাতা, অপরদিকে আমার রসুলের স্ত্রী, একদিকে উম্মুল মুমিনিন আর একদিকে মাওলা আলী। দুই পক্ষের মধ্যে যুদ্ধ হয়েছে। সেই বিচার আপনারা করবেন না। সেই বিচার যারা করে তারা গোমরাহ, তারা পথভ্রষ্ট, তারা মুসলমান নয়, তারা মাইজবান্ডারি নন। ঠিক কিনা? এগুলো বড়দের বিষয়। বড়দের বিষয়ে আপনি নাক গলাতে পারবেন না। মাওলা আলী শের তানুর সাথে মা আয়েশা সিদ্দিকা তানুর সাথে যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের নাম কি? জঙ্গে জমল। সেই যুদ্ধের মধ্যে আশরায়ে মুবাশশারার দুইজন, তারা মা আয়েশা সিদ্দিকা তানুর পক্ষে ছিলেন, তারা শাহাদত বরণ করেছিলেন। অথচ আমার রসুল পূর্বেই তাদেরকে জান্নাতি বলে দিয়েছিলেন। অতএব যে যেটা জানেন না সেটা কথা বলবেন না, মুখ সামলাইয়ে চলবেন। তাহলে আপনি মাইজবান্ডারি হবেন, না হলে আপনি হবেন বুয়ো মাইজবান্ডারি। কোন মাইজবান্ডারি? বুয়ো মাইজবান্ডারি। আল্লাহ যেন আমাদেরকে বুয়ো মাইজবান্ডারি না বানিয়ে সঠিক আশেকে রসুল, আশেকে ওলি, আশেকে আহলে বাইতুর রসুল, আশেকে গৌসুল আজম মাইজবান্ডারি, বাবাজান কাল্লা মাইজবান্ডারি, এই সিলসিলার মাশায়েখ কেরামের প্রেম ভক্তি দিয়ে আল্লাহ পাক আমাদের ঘুমন্ত কলবকে চেতন করে দিন, অন্ধকার কলবকে আলোকিত করে দিন, মুর্দা কলবকে জিন্দা করে দিন। এই ফরিয়াদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।